আচ্ছা, একজন আর ঘুম ধরছে। আচ্ছা, যার ঘুমাইছে আপনি ঘুমাই যান। অলরেডি ঘুমাই গেছে, 23 মিনিট আগে লাগছে ঘুম ঘুম আসতে। এখন কি উনি আছে? যাই হোক, উনি চলে গেছে। এসবি পাউডার কি? এসবি পাউডারটা হচ্ছে আপনার ওটা হচ্ছে কোনো প্রোডাক্টকে ভালো রাখার জন্য একটা মেডিসিন না, অর্থাৎ ওটাকে একটা প্রোডাক্ট ভালো রাখার জন্য একটা মানে আপনার পদার্থ আর কি, যেটাকে এসবি পাউডার বলে। ওই পাউডারটা দিলে প্রোডাক্টটা অল্প কিছুদিন ভালো থাকে আর কি। হ্যাঁ, কতদিনের মধ্যে ভালো হয় পলিপাস? হ্যাঁ, এই তো পলিপাসের কথা বলছে। পলিপাস ভালো হবে সর্বোচ্চ 15 দিন পরে লাগাতে পারবেন আর কি। একবার লাগালে 15 দিন পরে আবার লাগাতে পারবেন, ঠিক আছে? আপনার ভালো হবে। গ্যারান্টির সাথে চিকিৎসা করবেন, গ্যারান্টি দিয়ে চিকিৎসা করবেন। আমরা ওলামায়ে কেরাম, আমি মনে করি গ্যারান্টি ছাড়া চিকিৎসা করা ঠিক না। গ্যারান্টির সাথে চিকিৎসা করবেন, যে একবার চিকিৎসা করবেন, যদি যার বেশি থাকবে তাকে আবার লাগাই দিবেন, ঠিক আছে? 15 দিন পরে, 15 দিন আগে লাগানো যাবে না। তবে এই 15 দিনের ভিতরে ইনশাল্লাহ তার যদি কম থাকে কমে যাবে। হ্যাঁ, কত তারিখ হিজামা ট্রেনিং হবে? 11, 12, 13, কেউ মিস করবেন না ইনশাল্লাহ। আপনারা 3 মাস যদি লিখে থাকেন, আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনাদেরকে একটা অফার দেবে। সেই অফারের আওতাধীন আপনারা আল খেদমা ন্যাচারাল কেয়ারের আরো কাছে যেতে পারবেন। কি অফার দেবে এটা এখন বলা দরকার নেই। হ্যাঁ, জায়গা, আপনার নিজস্ব জায়গা কিনছে এবং শেয়ারে সেখানে আপনার বড় অফিস করবে। হ্যাঁ, অর্থাৎ আপনাদেরকে নিয়ে আল খেদমা ন্যাচারাল কেয়ার অনেক স্বপ্ন আছে। আল খেদমা ন্যাচারাল কেয়ার প্রত্যেক প্রতিনিধি, হ্যাঁ, প্রত্যেক অ্যাডমিন, দায়িত্বশীল, তারা যেন সবাই আপনার দেখা যায় সফলতা অর্জন করতে পারে। আমরা কিন্তু এখানে সফলতা মুফতি সাহেবের টাকা ইনকাম করতে হলে আপনাকে 3 মাস একাধারে, এই তৃতীয় মাসের হিজামার পরে অনেক মানুষ ছুটে যাবে। এই যারা আছেন না, এই যে কয়জন আছে দেখি, 92 জন আছে। 92 জনের দেখা যাবে 50 জন ছুটে যাবে ইনশাআল্লাহ। আল খেদমা ন্যাচারাল কেয়ার তাদেরকে সুযোগ দিবে, ঠিক আছে? আমরা যে আজ এই পর্যন্ত আসছি, মনে করছেন কি 1 মাস ক্লাস করে আসছি, 2 মাস ক্লাস করে আসছি? না, আমরা খাওয়ার নিয়ম, সকালে খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে 1 চামচ, এবং রাতে খাওয়ার আগে খালি পেটে 1 চামচ পানিতে ভিজে খেতে হবে। হ্যাঁ, কি কি গ্যাস্ট্রিকের মধ্যে আবার তরণ আছে, লেখছে যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে কিনা। হ্যাঁ, অবশ্যই খাওয়া লাগবে। আপনার দেখা যায় হালুয়া জাতীয় কোনো ওষুধ খেলে আপনাকে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে। কারণ হালুয়া খেলে গ্যাসের একটা চাপ দেখা দেয় পেটে, আপনার গ্যাসের চাপ দেখা যায়। তখন আপনি যদি গ্যাস্ট্রিকের ওষুধটা খান, তাহলে দেখা যায় আপনি যে এলেবুতে ওষুধ খেতে যান, আপনার গ্যাস্ট্রিক ওষুধ কিন্তু সাথে সাথে ধরাই দেয়, তাই না? এই জন্য আপনার আল খেদমা ন্যাচারাল কেয়ারের যে ওষুধগুলো আছে, এগুলো খাওয়ার আগে আপনার অনেক ওষুধ আছে যেটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে আর কি। ওটা ওষুধের দেখা যায় একটা পাওয়ারের কারণে হয়। হ্যাঁ, কতদিনের মধ্যে ভালো হয় পলিপ্যাস? হ্যাঁ, 15 দিনের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 3-4 দিনের ভিতরে ভালো হয়, অনেকের 4-5 দিনের ভিতরে। গ্যাসের 4টে নাম আবার বলবেন। হ্যাঁ, এটা লেখা দেওয়া হবে ইনশাআল্লাহ, আগামীকালকে লেখা দেওয়া হবে। নাকের হাড় বাঁকা সমাধান। নাকের হাড় বাঁকা হয়েছে তো আপনার ওই পলিপ্যাসটা আস্তে আস্তে বাড়ছে। শোনেন, পলিপ্যাস যদি আপনি চিকিৎসা না করান, ওই পলিপ্যাস এখানে আর এখানে হয়। এখান থেকে আপনার ওই গোস্তটা বাইরা ওই আপনার নাকের হাড়টাকে চাইবা কি করে, বাঁকা করে ফেলে আর কি। এই জন্য আপনার একবার বাঁকা হয়ে গেলে তখন একটু সমস্যা হয়ে যায়। এর সমাধান দেখা যায় আমাদের ওষুধের মাধ্যমে আপাতত হবে না, আপনাকে অন্য সমাধান খোঁজ করতে হবে আর কি। আচ্ছা, কই যায়? যাই হোক, আর সব প্রশ্নই প্রায় একই ধরনের। পলিপ্যাসের মেডিসিনের নাম কি? পলিপ্যাসের মেডিসিনের নাম ওরকম সেরকমভাবে কোনো নাম দেওয়া হয় নাই। ওই আল খেদমা ন্যাচারাল কেয়ারের একটা সাধারণ, ওটা তো দেখা যায় অ্যাভেলেবেল না। যারা ট্রেনিং করবে তাদের জন্য পলিপ্যাসের মেডিসিনের 1 রেট, আর যারা ট্রেনিং করবে না তাদের জন্য হয়েছে 6000 টাকা। যারা পলিপ্যাসে ট্রেনিং করবেন তাদের জন্য পলিপ্যাসের মেডিসিনের দাম হয়েছে 1500 টাকা। আর যারা ট্রেনিং করবেন না তাদের জন্য খুচরা রেট 6000 টাকা আর কি। পাইকারি রেট সবাইকে দেওয়া হয় না। লেখা দিলে ভালো হয়, দেওয়া হবে ইনশাআল্লাহ। টনসিলের কিছু পরামর্শ। হ্যাঁ, টনসিলের জন্য দেখা যায় আপনার বিভিন্ন ন্যাচারাল আসলে বের হয়েছে, আপনি সেখানে থেকে আর কি করতে পারেন, ন্যাচারাল ভাবে আর কি চেষ্টা করবেন।
আচ্ছা, গ্যাসের ঔষধ আপনার কত বছরের বাচ্চারা খেতে পারবে? আপনার দেখা যায় 10 থেকে খাওয়াইলেই ভালো হয়। আরো নিচে খেতে পারবে, পরিমাণে কমাই খেতে হবে আর কি। আমি আইতেছি 10 মিনিট 15 মিনিট পরে। আচ্ছা, আঁশযুক্ত খাবার হচ্ছে লাউ। হ্যাঁ, আঁশযুক্ত খাবার লাউ। হ্যাঁ, লাউয়ের ভিতরে আঁশ আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আল খেদমার একাধিক ওষুধ কি একসাথে খাওয়া যাবে? আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ হচ্ছে সর্বোচ্চ 3টা প্রোডাক্টের বেশি কেউ খেতে পারবে না। অর্থাৎ আপনি একত্রে 2টা খেলে ভালো, তবে 3টা সর্বোচ্চ। দেখা যায় অনেক সময় আপনার ওই যে যৌন সমস্যা যাদের থাকে, হ্যাঁ, শাহী হালুয়া, মিসাইল বিট, বিগ পেনিস 3টা খেতেই হয়, কারণ এক ফাইল 3টে খাওয়া লাগে, তাই না? এই জন্য সর্বোচ্চ 3টা, আর 2টা খেলে ভালো হয়। হ্যাঁ, 3টে সর্বোচ্চ খেতে পারবেন, 3টের বেশি খাবেন না, কেননা আপনার শরীরের একটা সহন ক্ষমতা আছে, ওটা রোজ মানে ই করা যাবে না। এই জন্য সর্বোচ্চ 3টে খাবেন। কোষ্ঠকাঠিন্য, ঘুম কম হওয়ার কারণ কি? কোষ্ঠকাঠিন্যর জন্য ঘুম কম হওয়া দেখা যায়, এটার জন্য তো আপনার অবশ্যই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আর কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে গেলেই তখন আপনার ঘুম আসবে, কারণ আপনার পেটের সমস্যা আছে। আচ্ছা, একজন লিখছেন গ্যাস আউট অফ গ্যাস কি একই ওষুধ? হ্যাঁ, একই জিনিস, তবে গ্যাস আউটটা কাজ করবে একেবারে সাথে সাথে, আর আউট অফ গ্যাসটা কাজ করবে পেটে যাবে, গলবে, তারপরে কাজ করবে। সেদিক থেকে আমরা সাজেস্ট করি যে আপনার সম্ভব হলে গ্যাস আউটটাই নেবেন। কেন? গ্যাস আউটও আমাদের, আউট অফ গ্যাসও আমাদের, এটা আমাদের পর না কেউ, দুজনে আমাদের আপন। তবে গ্যাস আউটটা খেলে আপনার কাজটা খুব দ্রুত হবে আর কি। এই জন্য আমরা সবাইকে বলি গ্যাস আউট খাবেন আপনারা। এবার বলা হয়েছে পুরাতন আমাশা। হ্যাঁ, আমাশার জন্য আমাদের আমাশা ডিলেট একটা ওষুধ আছে, ওইটা খাবেন এবং গ্যাস্ট্রিকের ওষুধও খেতে পারেন, ঠিক আছে? মিসাইল কতদিন খেতে হবে? মিসাইল বিটটা খাবেন আপনার 3 মাস। আপনার যে কোনো প্রোডাক্ট, আমাদের আল খেদমাত যে কোনো প্রোডাক্ট আপনারা সর্বনিম্ন আর কি, সর্বোচ্চ না, সর্বনিম্ন 3 মাস খাবেন। সমস্যা যদি বেশি থাকে আরও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে সময় হয়ে গেছে। হ্যাঁ, বুকে জ্বালা পোড়া করে অনেক ডাক্তার দেখাইছেন, এখন কাজ হয় না বলতে তো আপনার তো এটা সমস্যা দেখা দিচ্ছে। কাজ তো হবে না কেন? যে কোনো কি হয়েছে না হয়েছে এটা তো একটা ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে, তাই না? পলিপ্যাথি ট্রেনিং কবে হবে? পলিপ্যাথি ট্রেনিং হবে 11, 12, 13। আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। 11, 12, 13ই অক্টোবর না? 11, 12, 13ই অক্টোবর শনি রবি সোমবার পলিপ্যাথির ট্রেনিং হবে। আর আপনাদের এই পলিপ্যাথির ট্রেনিং এর সময় দেখা যায় ক্লাস বন্ধ থাকবে। এরপরে আবার তৃতীয় গ্রুপে আপনারা অ্যাড হবে, মানে তৃতীয় মাসে আপনারা ক্লাস করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর পর্ব হবে তৃতীয় মাসে। এই তৃতীয় মাসে আপনারা দেখা যায় দ্বিতীয় মাসের ক্লাস করে আর তৃতীয় মাসে ক্লাসে থাকেন না থাকলে সেটা হয়েছে তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কাউকে তো এখানে যারা আছেন কাউকে কি আমরা জোর করছি নাকি ক্লাসে আসার জন্য? ঠিক আছে, যাই হোক, আপনারা তৃতীয় মাসে ক্লাস করবেন। ক্লাস করার পরে অ্যাডমিনের সাথে সম্পর্ক রাখবেন যে অ্যাডমিন ভাই, আমি তো 3 মাস ক্লাস করছি, আমি তো আল খেদমার নিকটতম, আসলে আল খেদমার আমি অনেক কাজ করি, আমি আল খেদমার আরো কাছে যাইতে চাই, আপনার পরামর্শ কি? হ্যাঁ, বা আপনার মতো আমি কিভাবে হতে পারবো, এটা যদি আপনি অ্যাডমিনকে জিজ্ঞান তাহলে অ্যাডমিন আপনাকে পরামর্শ দেবে যে কিভাবে আপনি আল খেদমার নিকটে যাবেন। এই জন্য অ্যাডমিনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, প্রত্যেক অ্যাডমিনের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্তই আমরা আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সময় অনেক নষ্ট করলাম, আসলে আমাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত ভালো থাকবেন। এবং আগামীকাল তো শুক্রবার, তাই না? শুক্রবারে তো ক্লাস, আপনাদের ক্লাস কি? হ্যাঁ, শুক্রবার তো মুফতি সাহেব হুজুরের ক্লাস আছে আগামীকালকে। ক্লাসগুলো নিয়মিত করবেন ইনশাআল্লাহ। নিয়মিত ক্লাস করলে ফায়দা হবে আপনার। আল খেদমা ন্যাচারাল কেয়ারের ক্লাসের মাধ্যমে দেখা যায় আপনার কি বলে এটাকে,
পরিপূর্ণ জ্ঞান অর্জন না হইলেও একটা শিরোনাম তো অর্জন হইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।